কিঙ্কেরা এবার ঝাঁপিয়ে দীপের উপর বদলা নিতে কাঁসাইকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করলে তখনই সেই মুহূর্তে দীপ আর ঝাঁপিয়ে এসে কাঁসাইকে বাঁচিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মালভিনকে একটা হোটেলের মধ্যে বেঁধে রাখা হয়, আর সেখানে বারবার সিপের ফোন আসতে থাকে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, ফোনটা আমি রিসিভ করছি, আপনি কিন্তু বলবেন যে আপনি ঠিকভাবে আছেন। তখন সিপ একথা শুনে মালভিন বলতে লাগলো, ঠিক আছে। এরপরে উজ্জয়িনী ম্যাম মাথায় বন্দুক ধরে ফোনটা রিসিভ করে, কিন্তু হঠাৎ করে মালভিন চিৎকার করে চিপকে জানিয়ে দেয় যে সে ট্র্যাপে পড়ে গেছে। তখনই চিপ উত্তেজিত হয়ে যায় আর বলতে লাগলো, এবার এবার আমি কি করব, আমি জানতাম এমন একটা কাণ্ড করবে। অন্যদিকে উজ্জয়িনী ম্যাম প্রচণ্ড রেগে যায় মালভিনের উপরে আর বলতে লাগলো, ও এটা আপনি কি করলেন, কি করলেন? তখন মালভিন হাসতে থাকে আর বলতে লাগলো, আমি জানি আপনারা গান আমার মাথায় ধরে রাখলেও কিচ্ছু করতে পারবে না, সেই জন্য আমি যেখানে খবরটা পৌঁছে দেওয়া দরকার সেখানে পৌঁছে দিয়েছি। আর তখনই উজ্জয়িনী ম্যাম প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে মালভিনের মাথায় আঘাত করে, সাথে সাথে অজ্ঞান হয়ে যায় মালভিন। এদিকে চিপ তখন বলতে লাগলো, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে, ট্র্যাপ থেকে মালভিনকে উদ্ধার করতে হবে। মালভিন যদি ফেসে যায় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। চিপ তখন তার দলের লিডার লোকদেরকে বলতে লাগলো, এক্ষুনি আমাদেরকে ইমিডিয়েটলি ওই হোটেলে যেতে হবে আর সেখানে গিয়ে আমাদেরকে মালভিনকে উদ্ধার করতে হবে। অন্যদিকে দীপ ঝাঁপিকে সাথে নিয়ে তার টিম সহ চলে যেতে লাগে রূপাসার ব্যাংকে। আর রাস্তা সমস্ত তারা প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, কাজটা আমাদেরকে জাস্ট 5 মিনিটের মধ্যে সেরে ফেলতে হবে। তখনই বাকিরা বলতে লাগলো, 5 মিনিটে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো তো? দীপ তখন বলতে লাগলো, আমাদেরকে পারতে হবে, না হলে অনেক বড় সমস্যায় আমরা পড়ে যাব। এদিকে ওরা পুরো ছদ্মবেশ নিয়ে রূপাসার যে ব্যাংক সেখানে চলে আসা, সেখানে ঢুকে বলতে লাগলো, খবরদার কেউ যদি চালাকি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা গুলি মেরে দেব। অন্যদিকে জয়নী ম্যাম আর তার সাথে যে ছিল তো ওরা দুজন বলতে লাগলো, এবার কি হবে, আমরা সমস্যা পড়ে গেছি এমনটা নয়, আমার তো মনে হচ্ছে যাবে দীপরাও সমস্যা পড়ে যাবে। তখনই জয়নী ম্যাম বলতে লাগলো, না না, আমাকে দীপকে খবরটা জানাতে হবে। এই বলে দীপের কাছে ফোন করতে থাকে। অন্যদিকে ব্যাংক অথরিটির যারা ছিল সবাই খুব ভয় পেয়ে যায়। তখন দীপ বলতে লাগলো, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা শুধু ব্যাংকের যে সেট আপ রুমটা সেটা কোথায় সেটা দেখিয়ে দিন, আমরা আপনাদের ব্যাংক থেকে একটা টাকাও লুট করবো না, এমনকি আপনাদের কোনো ক্ষতি করব না। তাই প্লিজ দয়া করে আমাদেরকে এইটুকু হেল্প করুন, না হলে কিন্তু আমরা গুলি করব। এই কথা বলে ওরা রুমটা দেখিয়ে দেয়। এদিকে উজ্জয়িনী ম্যাম বারবার দীপকে ফোন করে, কিন্তু কিছুতে দীপকে ফোনে পায় না। তখন ঝাঁপিরকে ফোন করে, কিন্তু ঝাঁপিকেও ফোনে পাচ্ছে না। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, সর্বনাশ, এবার আমরা কি করব, আমাদেরকে তো এখান থেকে পালাতেই হবে, এক্ষুনি তো চিপ দলবল নিয়ে চলে আসবে। আর তখন বলতে না বলতে হোটেলে চিপ তার লোক নিয়ে চলে এসেছে আর বারবার করে মালভিনকে চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য, কিন্তু মালভিন কিছুতে দরজা খুলে না। আর তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, ইমিডিয়েটলি আমাদেরকে এখান থেকে পালাতে হবে, না হলে আমরা ধরা পড়ে যাব, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তারপরে মাথায় আইডিয়া আসে, বাথরুমে সে জানলা ভেঙে ওরা পালাতে হবে অন্যর জন্য। আর এদিকে মালভিনের যে পার্সোনাল সেক্রেটারি আছে সে এসে বলতে লাগলো, কি হয়েছে দাদা? তখন সে বলতে লাগলো, মালভিন ভিতরে আছে, আর সাথে কে আছে সেটা বলো। তখন বলতে লাগলো, ও দাদা তো একা থাকতে পারে না, সাথে 3জন মেয়ে আছে। তখনই ওদের সন্দেহ হয় আর বলতে লাগলো, দরজা ভাঙো, এক্ষুনি দরজা ভাঙো। আর ওরা দরজা ভেঙে ভিতরে ঢুকতে দেখতে পায় মালভিন অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে ওরা তন্ন তন্ন করে পুরো সব জায়গা খুঁজে, কিন্তু দেখতে পায় ওয়াশরুমের জানলাটা ভাঙা, ওরা সেখান থেকে পালিয়ে গেছে। তখন মালভিনকে জিজ্ঞাসা করতে থাকে, কে কে ছদ্মবেশী মেয়েগুলি? তখন বলতে লাগলো, আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমাকে বলেছে লোকাল মেয়ে, কিন্তু পরে জানতে পারি যে ওরা ওরা রূপাচায় এসেছে সেই সেট আপটা নষ্ট করার জন্য। ওরা আমাকে সেট আপটা কোথায় জিজ্ঞেস করছে, আমি বলে দিয়েছি। আমার মনে হয় ওরা ওরা এতক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে। তখনই তো চিপ রেগে যার বলতে লাগলো, সর্বনাশ, এবার কি হবে? তারপর মালভিন বলতে লাগলো, ওদের মধ্যে না একজন ওসিও ছিল, ওসি উজ্জয়িনী সিংহা। মালভিন তখন বলতে লাগলো, এক্ষুনি আমাদেরকে সেখানে যেতে হবে। এইদিকে দীপা চাপি সে সেট আপ রুমে চলে আসা। চাপি এত বড় কম্পিউটার দেখে বলতে লাগলো, ওরে বাবা, এত বড় কম্পিউটার? তখন দীপ বলতে লাগলো, হ্যাঁ, সব থেকে বিশ্বের বড় কম্পিউটার হলো এটা। আর এগুলি হলো সেট আপ, এগুলির মাধ্যমে ভারত থেকে এমনকি বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ টাকা ওরা হাতিয়ে নিচ্ছে। এক্ষুনি আমাদেরকে ওদের সমস্ত কিছু নষ্ট করে দিতে হবে, ওই কোডটা ডিঅ্যাক্টিভেটেড করে দিতে হবে। এইদিকে
দীপদের লোকরা বাইরে দাঁড়িয়ে ব্যাংকে যত কর্মচারী ছিল সবাইকে ভয় দেখাতে থাকে আর বলতে লাগলো, আপনারা আপনারা কোনো চালাকি করার চেষ্টা করবে না। এদিকে দীপকে বলতে লাগলো কাজটা হয়েছে কিনা, কিন্তু দীপ কিছুতেই কিছু করতে পারে না। দীপ বলতে লাগলো, আমি তো কিছু খুঁজতে পারছি না, আমি তো কোডটাও খুঁজে পাচ্ছি না, কোডটা আমার তৈরি, কিন্তু ওরা আমার মনে হয় স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ওরা ওটা লক করে রেখেছে, এবার কি হবে, আমি কি করব যাবে। তখন বলতে লাগলো, মা ছাড়া লক্ষ্মী, এত কিছু করে এত কষ্টে এই জায়গায় এসেছি, এখান থেকে আমরা এটা আ নষ্ট না করে কোথাও যাব না। আমরা দেশের এভাবে ক্ষতি হতে দিতে পারি না। মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে। দীপ তখন বলতে লাগলো, আমি কি করব? হাতে তো একটু সময় নেই। এদিকে ওরা ৩ জন একসাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, মাত্র হাতে আর কিছুক্ষণ সময়, এবার কি করব? জাপি তখন বলতে লাগলো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। দীপ তখন বলতে লাগলো, জাপি কি আইডিয়া? তুই কি বলতে চাইছিস? জাপি তখন বলতে লাগলো, আমার মাথায় একটা আইডিয়া। আমরা যেহেতু কোডটা ডিঅ্যাক্টিভেটেড করতে পারছি না, তাহলে এই সুপার কম্পিউটারটাই বোম মেরে উড়িয়ে দিলে কেমন হয়? তখন দীপ বলতে লাগলো, কি বলছিস জাপি? তখন জাপির কাছে ফোন আসে উজ্জয়িনী ম্যামের। উজ্জয়িনী ম্যাম তখন জানিয়ে দেয় যে মালবিন এর ধরা পড়ে গেছে, এমনকি শিবরা তার এখন সে ব্যাংকের দিকে যাচ্ছে। তখনই ভয় পেয়ে যায় জাপি। জাপি তখন বলতে লাগলো, না 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 না, আমাদের এক্ষুনি কাজটা সারতে হবে। দীপকে তখন জানিয়ে দেয় যে দীপ সমস্ত খবরটা পেয়ে গেছে, ওরা হোটেলে এসেছিল, এখন ওরা ব্যাংকের দিকে যাচ্ছে। তখনই দীপ বলতে লাগলো, এবার আমরা কি করব? আমি তো কোনো কিছু করতে পারছি না। জাভেদ তখন বলতে লাগলো, যা করার আমাদেরকে এক্ষুনি করতে হবে, তাড়াতাড়ি করে আমাদেরকে ওই বুমটা সেটিং করে দিতে হবে, হাতে মাত্র আর 30 সেকেন্ড সময়। এদিকে শিব তার দলবল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকের দিকে এগোতে থাকে। অন্যদিকে দীপ ঝাঁপির কথা শুনে তখন সেই বুমটা সে সেট আপ রুমে লাগাতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তারপরে ঝাঁপিরা বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, ব্যাংকে বোম রাখা হয়েছে, আপনারা প্লিজ পালিয়ে যান। তখন সবাই ব্যাংক থেকে বাইরে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ঝাঁপি দ্বীপেরাও বাইরে থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় সেই শিব তার দলবল নিয়ে এসে হাজির হয়। আর যখনই ওরা ভিতরে ঢুকতে যাবে তখন লোক ছোটাছুটি করে বাইরে বেরোতে থাকে। তখনই শিব জিজ্ঞাসা করতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে, তোমরা এত ছুটোছুটি করছো কেন? তখন বলতে লাগলো, ভিতরে নাকি বোম রাখা হয়েছে। চিপ তখন দৌড়ে ছুটে যেতে লাগলো। চিপকে ধরে পেলে তার লোকেরা আর বলতে লাগলো, স্যার আপনি যাবেন না, বোম রাখা আছে, আপনি মারা যাবেন, এই বলে চিপকে আটকে দেয়। কিন্তু মুহূর্তের মধ্যে হঠাৎ করে বোমটা ব্রাস্ট করে সমস্ত ব্যাংক আগুনে ভস্মীভূত হয়ে যায়, যা দেখে চিপ চিৎকার করে মাটিতে পড়ে যায়। অন্যদিকে দীপ আর ঝাঁপি খুব খুশি হয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, এই তো আমরা সব কিছু শেষ করে দিতে পারছি। বিদেশিরা আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ টাকা যেভাবে হাতিয়ে নিচ্ছে সেটা আমরা বন্ধ করতে পেরেছি। আমরা আমাদের কাছে সাকসেস হয়ে গেছি। এদিকে খবরটা পেয়ে যায় ইনকা। ইনকা তখন বলতে লাগলো, না এটা কিছুতে হতে পারে না, আমি এটা মেনে নিতে পারবো না। আমার মনে হয় উজ্জয়িনী ম্যামের সাথে ওই ঝাঁপি আর দ্বীপেরাও আছে। আর আমার যতটুকু ধারণা, আমার এবার দ্বীপকে সন্দেহ হচ্ছে, দ্বীপ আরবেসের সাথে সাথে যুক্ত, দ্বীপে এ কাণ্ডটা ঘটিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, সর্বনাশ হয়ে গেছে, এগুলো কান্নাকাটি করতে থাকে। আর তখনই রনিত বলতে লাগলো, ও ইনকা এইভাবে ভেঙে পড়ো না, আমাদেরকে বদলা নিতে হবে, ওদের না ওদের পরিবারটাকে আমাদেরকে শেষ করে দিতে হবে। তখনই রনিত বলতে লাগলো, আমাদের কাসাইকে প্রথমে আগুনে পুড়িয়ে মারতে হবে, কাসাইকে এমনভাবে মারতে হবে যা দেখে দামোদর সরকার নিজে ছটপটিয়ে মারা যায়। এই বলে ওরা চক্রান্ত করে কাসাইকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। আর সেই মুহূর্তে তখন জিপ আর ঝাঁপি চলে আসে, আর ওরা দুজন কাসাইকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর বলতে লাগলো, কি ভেবেছিস, অনেক অন্যায় করছিস, শেষ পর্যন্ত তোরা এবার কাসাইকে পুড়িয়ে মারার চেষ্টা করছিস, তোদেরকে তো আর ছাড়া যাবে না।